হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাকে অনেক অনেক ওয়েলকাম, স্বাগতম, ভালোবাসা এবং শুভেচ্ছা। কেন না আজ হতে চলেছে কিছু একটা অন্যরকম জিনিস, সেটা কি অন প্যাসিভ 360। ভালো করে শুনবেন। তো অন প্যাসিভ 360 তো আগেও হয়েছে, বাট আমি আগেও বলেছি আপনাকে রিসেন্টলি ভিডিওতে যে হতে পারে ভালো করে কথাটা শুনুন মন দিয়ে, হতে পারে কিছু অ্যাসার এলো এবং কিছু জানালো, হতে পারে কিছু ভালো খবর পেলাম। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আজকে রাতের মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। কখন মিটিং হচ্ছে, কিভাবে হচ্ছে, একটু ডিটেলসে বলবেন স্যার? নিশ্চয়ই বলবো। অন প্যাসিভ 360 আজ হচ্ছে রাত্রেবেলা 11:30 থেকে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে দুপুর 2টো, বাট এখানে ইন্ডিয়ান টাইমে রাত 11:30 থেকে মিটিং হতে চলেছে। রেড স্যার, ক্রিস স্যার, মর্টি স্যার তিনজনে আসবেন। অবশ্যই লাস্ট উইক কী হচ্ছে, কী হতে চলেছে, সমস্ত ধরনের যা আপডেটস ওনাদের কাছে থাকবে সমস্তটাই আমাদেরকে ওনারা প্রোভাইড করবেন। শুধু তাই নয়, তার সাথে আর কি প্রোভাইড করা হবে, তার সাথে ওনারা ওই নোটিফিকেশানসটা এবং ইনভিটেশন লিঙ্কটা অ্যাজ স্যারের কাছে পাঠানো হয়েছে। এখন অ্যাজ স্যার যদি সময় পান, অবশ্যই যদি ওনার শিডিউলে ফাঁকা থাকে, ফ্রি থাকে, উনি অবশ্যই 5-10 মিনিট 15 মিনিটের জন্য হলেও উনি মিটিংয়ে জয়েন করবেন। এখন সেটাই দেখার যে মিটিংয়ে জয়েন করে উনি কি বলবেন। হতে পারে কিছু আগের সপ্তাহে এসেই বলেছিল, হতে পারে নেক্সট উইকে কিছু গুড নিউজ আসতে পারে। দেয়ার ইজ আ পসিবিলিটি। কি বললাম? পসিবিলিটি, সম্ভাবনা। ঠিক আছে, তো সম্ভাবনা আছে। এখন সম্ভাবনাই থেকে যাবে নাকি সম্ভাবনাটা সত্যি হবে, ঠিক আছে, সেটাই দেখার, এখন সেটাই চিন্তার বিষয় বা ভাবার বা বোঝার বিষয় যে সেটা কি হতে চলেছে। তো আপনাদেরকে ওই জন্যই বারবার বলছি, অবশ্যই আপনারা মিটিংটা দেখুন। রাত 11:30 থেকে মিটিংটা দেখবেন। বাংলাদেশে তো আই থিঙ্ক আধ ঘন্টা পরে শুরু হয় আমাদের এখান থেকে, তো সেটা দেখে নেবেন। 12টা হবে হয়তো, তো দেখে নেবেন। অবশ্যই মিটিংটা কিন্তু দেখতে ভুলবেন না। তার সাথে একটা কথা, অনেকেই আছে এরকম মেসেজ করেন আমাকে যে দাদা সব ফ্রড হয়ে গেছে, কমেন্ট করেন ফ্রড, আর আসবে না ফিরে, অন প্যাসিভ নাটক, অন প্যাসিভ ঢং, অন প্যাসিভ মিথ্যা, এতদিন ধরে সব দেখাচ্ছে এসব মিথ্যে ঢং, জালি জিনিস, ঠিক আছে, সব দেখানোর জন্য সব তৈরি করা হয়েছে, কিছুই না, ফেক, ঠিক আছে, অন প্যাসিভ লিয়ে গেছে আর কোনো দিন পয়সা, এরকম প্রচুর মেসেজ কমেন্টস আসে, ঠিক আছে, প্রচুর মেসেজ কমেন্ট আসে। কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে এই বিষয়ে, জাস্ট কয়েকটা পয়েন্টস বলবো, বাকি আপনাদের বিষয়, আপনারা ভাবনা চিন্তা করেন আপনারা কি ভাববেন, বাস মন দিয়ে শুনুন কথাগুলো, একটু বেশিক্ষণ নেব না। তো দেখুন, একটা জিনিস দেখাবা মানে কি, মানে লোক দেখানো, যেটাকে আমরা বাংলায় বলি পাতি ভাষায়, যে লোক দেখানো। তো লোক দেখানো যে ব্যাপারটা, সেটা কতদিন হতে পারে? একটা মানুষ একটা কিছু দেখিয়ে যে নাটক বা ঢং করে, সেটা কতদিন হতে পারে? 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ম্যাক্সিমাম, রাইট? কতদিন একটা জিনিস মানুষ ঢং করতে পারে, দেখাতে পারে? তো তার একটা লিমিট আছে। কোনো মানুষ কোনো ফেক জিনিসটাকে 1 মাস বা 1 বছরের বেশি টানতে পারে না, ঠিক আছে। আর এখানে তো অন প্যাসিভ চলছে 6টা বছর, এবং 6টা বছর ক্রস করে গেছে। এই বছরটাও শেষ হতে চলেছে প্রায় অগস্ট শেষের দিকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হয়ে গেলে আবার এই বছরটাও শেষ হয়ে যাবে। তো প্রায় 6 বছর পার হয়ে গেল যে এই জিনিসটা চলছে, 6 ইয়ার প্লাস, এবং 6 ইয়ার জোরে কোনো মানুষ কোনো কিছু দেখাতে পারে না, এটা মাথায় রাখবেন। একটা জিনিস দেখানো 1-2 মাস, 1 বছর, ঠিক আছে, 6টা বছর ধরে মানুষ একটা ফালতু মিথ্যা নাটক করে যাচ্ছে, এটা মানা সম্ভব নয়। তো যারা এরকম ভাবছেন, এইভাবে ভেবে দেখুন যেভাবে আমি ভাবাচ্ছি, দেন আপনি উত্তর দেবেন। তো 6 মাস বলছি, 6টা বছর ধরে কোনো কিছু শো করা, মিথ্যা করা সম্ভব নয়। দ্বিতীয় আসি যদি কোম্পানি ফ্রডই হবে, ফেকই হবে, তাহলে কোম্পানি যে জিনিসটা আমাদেরকে প্রোভাইড করছে, ভালো করে বুঝুন। মার্কেটিংটা দেখি। মার্কেটিংয়ে যে জিনিস হায়ার করছে, একটা কোম্পানি যদি ফ্রড হয়, তাহলে কোম্পানির ডকুমেন্টসও ফ্রড হতে হবে। আচ্ছা, তো ডকুমেন্টস যদি ফ্রড হয়, তাহলে যে কোনো গভর্নমেন্টের জায়গা, এজেন্সিতে যে ডকুমেন্টস জমা দেবে সেটা জালি বলে প্রমাণিত হবে, কারণ তারা স্ক্যান করবে, তারা চেক করবে, সব করবে। ওকে, তো এবার আপনি ভেবে দেখুন যে একটা কোম্পানি যেখানে তার প্রোডাক্টসগুলো বিক্রি করতে চাইছে, তার প্রপার্টির উপরে বিক্রি যে আছে, তার যে প্রোডাক্টটা, যে জিনিসটা যেটা আছে, ঠিক আছে, তো সে এবার একটা ধরুন গভর্নমেন্টের একটা বড় জিনিস আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা কি মেট্রো স্টেশন, রাইট? তো সেই যে মেট্রো স্টেশনটা দেওয়া হয়েছে, তাই যে জিনিসটা দেবে, হ্যাঁ, সেই জিনিসটা দেওয়ার আগে সে তো চেক করে নেবে যে কাকে দিচ্ছি, তার ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা, সেই কোম্পানিটা আদৌ অথেন্টিক কিনা, রাইট আর রং,
রাইট। তো কোম্পানির তার মানে ডকুমেন্টসগুলো সব দেখা হয়েছে এবং ডকুমেন্টসগুলো কারেক্ট পাওয়া হয়েছে, তবেই লিজ দেওয়া হয়েছে 10 বছরের জন্য। আচ্ছা, শুধু তাই নয়, একটা কোম্পানি বিভিন্ন ধরনের মৌ সাইন করেছে বা বলতে পারেন যে ডিল বা পার্টনারশিপ করেছে। প্রচুর বড় বড় সেমিনার হয়েছে, প্রচুর এই দেশের সাথে ওই দেশের, এই দেশের সাথে ওই দেশের বাইল্যাটারাল চুক্তি ফুক্তি হয়েছে, সেখানে অনস্পেসিফিক স্পন্সর করেছে এবং সেখানে স্পন্সর করতে গেলে তার ব্যানার আছে, তার ডিটেলসগুলো সেগুলোও শেয়ার করা হয়েছে। তো এত কিছু যদি ফেক হতো, এগুলো হতো না, এগুলো মানুষ কেন করতো না। লাইটিং শোয়ের কথা বলুন, প্রচুর লাইটিং শো বুর্জ খালিফাতে হয়েছে। তো এই লাইট শোগুলো করাও একটা কস্টলিয়েস্ট, ঠিক আছে, টাকার কথা বাদ দিলাম, কিন্তু কস্টলিয়েস্ট শুধু নয়, এবং ওখানে করা একটা রেপুটেশনের ব্যাপার, ওখানে করা অত ইজি ব্যাপার নয়, সে করা হয়েছে। আরও বিভিন্ন ধরনের মার্কেটিং আমরা দেখেছি। যদি ফেকই হবে, যদি ডকুমেন্টস, তাহলে ফেক হবে না নিশ্চয়ই, তার মানে ডকুমেন্টস রিয়েল। এবার আসি দুটো কথায়, সে নম্বর হচ্ছে কোম্পানি। তো কোম্পানির যদি ডকুমেন্টস দুবাইতে ঠিক থাকে, তার মানে অনপ্যাসিভের আদার্স যে কোম্পানি আছে, মানে অনপ্যাসিভ ইন্ডিয়া, অনপ্যাসিভ প্লেয়ার্স, ঠিক আছে, বা আদার্স যা আছে, ঠিক আছে, তো সেই জায়গাগুলো ভেবে দেখলে যে অনপ্যাসিভ ইন্ডিয়াতে যেটা আছে, অনপ্যাসিভ সিঙ্গাপুরে আছে, অনপ্যাসিভ ইউএসএতে আছে, অনপ্যাসিভ আবুধাবিতে আছে, অনপ্যাসিভ বাংলাদেশে আছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। তো এই সমস্ত জায়গায় কি ফেক? সব ডকুমেন্টস ফেক এটা বলতে পারবেন তো না, সব জায়গায় সব ডকুমেন্টস কখনো ফেক না। একসাথে ফেক হলে এগুলো চলা সম্ভব নয়। একটা কোম্পানি দুবাইতে রেজিস্ট্রেশনস করছে, তার আদার্স কী কী কোম্পানি আছে, কোথায় ব্রাঞ্চ আছে, তার ডিটেলস দিতে হয়, এটা বাধ্যবাধকতা, এটাই নিয়ম। তো আপনারা যারা জানেন না তারা জেনে নিন, ঠিক আছে। তো এরকমভাবেই সিস্টেমটা রান হয়, এরকমভাবেই চলে, ঠিক আছে। তো আপনাকে এটা বুঝতে হবে। এছাড়া যদি বাদদিক কোম্পানিতে কত লোক কাজ করছে বলুন, হাজারের উপরে লোক কাজ করে। কোম্পানির হায়দ্রাবাদের টিম আছে, কোম্পানির দুবাইতে টিম আছে, কোম্পানির ইজিপ্টে টিম আছে, সেখানে মানুষ লিডস করছে। আপনারা দেখেছেন তাদের ছবি কতবার পাবলিশ হয়েছে, তারা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে, তারা কত কিছু সেলিব্রেট করে, নাচা গানা, কত মানুষ কাজ করে। তো সেইগুলোও আপনাকে তো জানতে হবে, সেগুলো দেখতে হবে যে এই পার্সপেক্টিভ, এই দৃষ্টিভঙ্গি দিয়েও আপনাকে চেক করতে হবে যে সেটা ফ্রড কিনা। আচ্ছা, এটা নয় গেল, আরও একটা কথা বলি যে সুজান এলগালিনি ম্যাম, যিনি যার কথা বলেছিলাম, তিনি কত বড় মাপের মানুষ। তিনি প্রথমে ইউনিভার্সিটির ডিন ছিলেন, দেন আপনি দুবাইতে এসেছে, দুবাইতে ইউনিভার্সিটিতে ছিলেন, এখন আমাদের কোম্পানির সাথে যুক্ত। তো সে একটা প্রোডাক্ট বানাচ্ছে, ঠিক আছে, সেই প্রোডাক্টটার পিছনে সে মানে জান পান লড়ি দেওয়ার মতো। তো সে এত মেহনত করছে, সে এত কাটছে, সব কিছু কি ফেক? আপনার মনে হয় ফেকের জন্য নিজের বাড়ি নিয়ে যাবে বলে নাকি? তো এরকম নয়, কখনো এগুলো পসিবলই না, কখনো এগুলো পসিবলই না। তো আপনারা যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল ভাবছেন। হ্যাঁ, সুজান এলগালিনি ম্যাম এত বড় মানুষ, তিনি সব কিছু দেখে শুনেই নিশ্চয়ই এখানে এসেছেন, না দেখে তো আসেননি, ঠিক আছে। তো আপনাদের এগুলো ভাবনা চিন্তা করার বিষয় আছে, সমস্ত দিক থেকে ভাবতে হবে। লাস্ট যদি ভাবার দিক বলি, সেটা হচ্ছে প্রোডাক্ট। আপনারা নিজে প্রোডাক্ট ইউজ করছেন, ঠিক আছে। অনপ্যাসিভের ও কানেক্ট প্রোডাক্টটা কতটা জবরদস্ত, কতটা ভালো, আপনারা সেই প্রোডাক্টটা দেখেছেন। এছাড়াও আরও কিছু প্রোডাক্টস ছিল, ওমেড, ওনেট, ওমেল, ওট্রিম, সেগুলোও কাজ করেছে, ইকোসিস্টেম কাজ করেছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের রেগুলার থিমস চেঞ্জ হয়। ভূতে তো চেঞ্জ করছে না, মানুষই করছে, তো কাজ করছে, তাদেরকে অর্ডার করছে দিনের পর দিন, ও ট্র্যাকার এবং পেমেন্ট আনা, পেমেন্ট যাওয়া, আমাদের কোনো প্রবলেমস হলে সেগুলো জানানো, সেগুলো সলভ করা। তো এগুলো হচ্ছে 6 বছর ধরে, কেউ এরমভাবে দেখানো সম্ভব নয়। তো যদি মাথায় এরকম কোনো চিন্তা থাকে বের করে দিন, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কাল সকালে অনপ্যাসিভ 360 আপডেট এই চ্যানেলে সম্পূর্ণ বাংলায় পাবেন, যা আপডেট আসবে সব দেবো। তার জন্য চ্যানেলটা কিন্তু করতে হবে সাবস্ক্রাইব, ভিডিও করতে হবে গ্রুপে শেয়ার এবং লাইক, অবশ্যই সাথে থাকবেন। আমি কালকে নিশ্চয়ই আপনাদের সাথে আপডেটস নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।